হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা যাব আমাদের ফ্যামিলি নিয়ে একটা আউটিংয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এখানে থাকবে আমাদের আদি এক বাড়িতে যাব, একটা খুবই ফেমাস একটা মন্দিরে যাব। এখন বাজে 9টা। আমরা এই যে গাড়িতে উঠবো, সামনে ফ্যামিলি সবাই বের হয়ে গেছে, একে একে আরো আসছে। এই যে ফ্যামিলি সবাই চলে এসেছে, সবাই বসে গেছে। আমরা কিশোরগঞ্জ সদর থেকে এখন ভৈরবের রোডে উঠছি, ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কুলিয়ারচর বাজারে এসে থামলাম, আগরপুর বাস স্ট্যান্ড। এইখানে আমরা একটু নাস্তা করব। তো এক দোকানে হচ্ছে বসার জায়গা নাই দেখে ওখান থেকে আবার ডাল নিয়ে তারপর আবার আরেক দোকানে গিয়ে বসছি পরোটা ডিম ভাজি খাওয়ার জন্য। আমরা সবাই খাচ্ছি, আমার দিদি ভাই খাবে না করে এখন কিন্তু আবার খাচ্ছে। ক্যামেরাটা ঘুরিয়ে নেই। আমরা ভৈরব চলে এসেছি, এখন বাদিকে যাব আমরা ব্রাহ্মণবাড়িয়ার রোডে। সোজা গেলে হচ্ছে ভৈরব বাজার, আর ডান দিকে হচ্ছে ঢাকা। সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় মাইক্রোবাসের জন্য 100 টাকা। মেঘনা নদী, আর ওই পাশে দুইটা রেল সেতু। এই পাশেরটা হচ্ছে লালটা হচ্ছে ব্রিটিশরা বানিয়েছিল, আর তারপরেরটা হচ্ছে আধুনিক। গোকর্ণ ঘাট থেকে আমরা ডান দিকে চলে আসলাম, এখন গোসাইপুরের দিকে যাচ্ছি। Such a beauty, ব্রাহ্মণবাড়িয়া। আমরা কই যাইতেছি রে? গোসাইপুর। কিন্তু আমরা কি আসলে গোসাইপুর যাচ্ছি? আমরা এখন পিছে আছি। We are feeling like we are going to Afghanistan. আমি জানি যে আমি সিম্পলি জানি আমি ভিউ দেখতেছি, আমি জার্নি করতেছি, ভিউ দেখতেছি, আড্ডা দিতেছি। এখন যেখানে মন চাই যাই। ঠাকুরমার বাড়ি, ঠাকুরমার বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা, না না এরে মরিগাঁও মুরব্বী খুঁজতেছি আর কি, যে মুরব্বী আপনি এমনি কি একটা ব্রিজ থাকবেন দেখেন, ব্রিজটার দাম গেছি, ব্রিজটার দাম গেছি কেন বাড়ি জৈলাস বাড়ি। আমরা এখন যাচ্ছি খুঁজতে খুঁজতে, জিজ্ঞেস করতে করতে। এই যে তিতাস নদী, তিতাস একটি নদীর নাম, আমরা এই গল্প পড়েছি। বাচ্চা পোলাপেন সব স্নান করছে, কি সুন্দর। পাইছো? চিনতে পারতেছো? হ্যাঁ, এগুলো তো ছিল মনে হয় নাকি? খালটার পারে নাকি, খালটা আর একটু ভিতর, আর একটু ভিতর। একটা ভিডিও ছিল খালটা। হ্যাঁ, এই যে এটা দেখে মনে হইতেছে তো এই যে পুরানা বাড়ি। মুরব্বী আছে কেউ? আমন যাইবো? আচ্ছা আচ্ছা, আমরা এটা হলো ডাক্তার অদ্বৈত রায়ের বাড়ি ছিল আগে। ওনার ছেলে ছিল অখিল রায়, ঝুনু রায়, রুনু রায়। ওনার ছেলে না 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 না, আমাদের পূর্বপুরুষ তোরা। আমার মার এটা বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি আমি বুঝতে পারছি। এটাই কি নাকি না অন্য কোনো জায়গায়? এটা পিছনে পিছনে মোল্লার বাড়ি কোনটা? মোল্লা যে ছিল আমরা আইছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে আইছি। হ্যাঁ
আমার দাদু ছিল, মানে মার বাবা ছিল ডাক্তার অদ্বৈত রায়। অবশেষে খুঁজে পেয়ে গেলাম আমার ঠাকুরমা, মানে গ্র্যান্ড মাদারের পিতৃ ভিটা বাড়ি। ও অসাধারণ, ওরা যে এখনো এটারে রাখছে। সলিড স্টিল একদম। এই জমিদার বাড়ি। আর এটা তো হইলো আমার এই যে মাতুল বাড়ি। আচ্ছা মিলে সাঁতার কাটতে গেছি, অর্ধেক নদীতে গিয়ে আর পারি না, পরে পানি খাইছি এই তিতাস নদীতে। হ্যাঁ সাঁতার গিয়ে আমার বাবা, অনেক আমার কাকা, সবাই মা, ভাই, কাকি, ছোট বোন সবাইকে নিয়ে আসলাম। এই যে মূল যে ভিটে বাড়ি, এখানে লেখা জয় গোবিন্দ ভিলা, স্থাপিত সন 1331, বাংলা 13ই কার্তিক। 1975 সালে সর্বশেষ এসেছিল আমার বাবা কাকারা। চলুন দেখি এটার ভিতরে কি আছে। হ্যাঁ, এখনো অনেক ফলের গাছ আছে, ঔষধি গাছ আছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রেখে দেওয়া যায় এখনো। নষ্ট হয়ে গেছে, এটাকে ঘাট ছিল, পুকুর ছিল। উহিলের বাপ, ঝুনুর বাপ যে আছে মরছে, তারা তো পুরা দম লাগে। আচ্ছা আচ্ছা, চিতা চিতা, ও আচ্ছা চিতাশাল, হ্যাঁ হ্যাঁ চিতাশাল, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। হুম হুম। ব্রাহ্মণ ভাইরা কিছু সংস্কার করছেন আপনারা? এই যে ছাদে চলে আসলাম। একদমই স্থানীয়ভাবে সবকিছু করা হচ্ছে, জ্বালানি, মরিচ, জ্বালানি সবকিছু মিলে খুবই সুন্দর। এই এলাকায় এসে স্থানীয় ভাই ব্রাদারদেরকে পেলাম। কি নাম তোমার? রবিউল হাসান। এইখানে জন্ম? কোন কোন বাসায়? ওই পারে? আচ্ছা, কেমন আছে সবকিছু এখানে? তিতাস নদী কোনটা? এটা এই যে পাশে যে পার হয়ে আসলাম, এটা। তোমার নাম কি? আইবুল ইসলাম নীরব। আচ্ছা, সবাই কি পড়াশোনা করো? জি। কোন স্কুলে? আলাদা আব্দুর রাজাক একাডেমি। আচ্ছা, যাক, ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। এটা ছিল আমার দাদির পিতৃ ভিটা, এর জন্য দেখতে আসছি। এখন আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতর ঢুকলাম। এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে, ওইখানে আমরা দুপুরের খাবার খাবো, প্রসাদ। আমরা চলে আসলাম জগন্নাথ ভোজনালয়। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রপারে। তো
মানে এখানে আসলে আমাদের কোনো অসুবিধাই হয়নি, একদম শহরের মতো জায়গাটা আপনারা দেখেন। হ্যাঁ আমরা এখন যাচ্ছি সবাই মিলে, কিন্তু আমরা চিনি না, একটু তো খুঁজতে হবে, তাই না? রাইট। না ওই যে সামনে পরিবারের বাকিরা আছে, ওরা ম্যাপ দেখে দেখে যাচ্ছে। এই রাস্তাটা পুরোটাই জুয়েলারি। হ্যাঁ, কেন কি এখানে সব গোল্ডের দোকান। আর এখানে ধূপ ধুনোর একটা স্মেল পাওয়া যাচ্ছে, এটা ক্যামেরাতে দেখানো যাচ্ছে না। তাঁতিবাজারের মধ্যে একদম তাঁতিবাজার। তাঁতিবাজারটা রাস্তাটা চওড়া। হ্যাঁ সেটাই। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রাইম ব্যাংকের 2nd ফ্লোর। চলে এলাম জগন্নাথ ভোজনালয়ে। এই যে এখানে পুরোপুরি একটি হিন্দু আদর্শ হিন্দু হোটেল। নমস্কার প্রভু। আজকের খাবার মেনু কি আছে? আজকে খাবার মেনু সিমের বিচি আছে, পটলের তরকারি আছে, সোয়াবিন আছে, আর ওই যে বাঁশের বড়ি দিয়ে বেগুন কাটা আছে। আচ্ছা, কোনটার কিরকম দাম একটু বলতে পারেন? এটা 50 টাকা, এটা 40 টাকা, আর সোয়াবিনের বসে আছে 35 টাকা। আচ্ছা, এটা আছে আলু পটল। এটা খাবারে অনেক মজা হয়েছে, আমরা অনেকগুলো আইটেম দিচ্ছেন, সবাই শেয়ার করে খাচ্ছি। একটা সোয়াবিন, এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, চন্দন কাঠ, শঙ্খ, ভগবানের আরো জিনিসপত্র, কিছু ডালের বড়ি তরকারির জন্য। সর্বমোট হচ্ছে আমাদের 350 আর 280, 630 টাকা। এটা হচ্ছে ঘোষঘর, কালাইশ্রীপাড়া। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, মাখন, মাঠা, ঘি, মনে হচ্ছে অথেন্টিক সবকিছু পাওয়া যাবে। আমরা নিয়ে যাব, খেতে খেতে যাব। টক দই মিষ্টি দিয়ে আলাদা হয়। এখানে আসলাম মাঠা খেতে। দাদা আপনার নামটা একটু? আমার নাম পরেশ। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে একটু দেন। কত করে মাঠা গ্লাস? মাঠা গেলে ছিল আপনার 40 টাকা, 250 গ্রাম, 250 মিলিলিটার আর কি। 250 মিলিলিটার 40 টাকা, এটা তো হাফ লিটার। এটা হলো হাফ লিটার। আচ্ছা, তো এটা হচ্ছে 80 টাকা। 80 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে হাফ লিটার আমাদেরকে দেন। কি মাঠা মাঠা লাগে? রিফ্রেশিং, রিফ্রেশিং না? খুবই মজা। থ্যাংক ইউ। কেমন? সেই বা ঠান্ডা। আরে ঠান্ডাই মজা। এখন যাচ্ছি মেইন আকর্ষণ, কাল ভৈরব। আলটিমেট ডেস্টিনেশন। ইয়েস, কাল ভৈরবের মন্দিরে। এটা হলো পুরাতন বাস স্ট্যান্ড ব্রাহ্মণবাড়িয়ার। এখান থেকে আর কিছু দূর সামনে গেলেই আমরা কাল ভৈরবের মন্দিরটা পাবো। আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন কালভৈরব মন্দিরে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি সেই কালভৈরব মন্দির, খুবই ফেমাস এই এলাকার, আশেপাশে সব এলাকারই। আমি এর আগে এটা অনেক রিলে দেখেছি, আমি কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। হোপফুলি ভালো হবে। এই
এই সেই 28 ফুট উচ্চতার সুউচ্চ কালভৈরব। যার বাঁ পাশে হচ্ছে পার্বতী আর ডান পাশে মা কালী। এটা খুবই জাগ্রত একটি মন্দির বলা হয়ে থাকে, যা কয়েকবার ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু এটা ধ্বংস হয়নি, এটা রিপেয়ার করা হয়েছে। এই যে এখানে একটা ইনফরমেশন আছে যে 1979 সালে এটা আবার পুনঃপ্রতিষ্ঠা হয়। তার মানে হচ্ছে এটা একবার, এখানে আছে যে 1316 নির্মিত মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়, এর জায়গায় সবার সহযোগিতায় আবার নির্মাণ করা হয় 1385 সালে। তো এটা তার মানে কয়েকবার এটা ধ্বংস হয়েছে, তারপরে আবার এটাকে পুনরায় নির্মাণ করা হয়েছে। মানে এটার উপর দিয়ে অনেক ঝড় তুফান বা মানুষের আক্রোশ যেটাই হোক গেছে, কিন্তু এটা পুরোপুরি ধ্বংস আসলে কখনোই হয়নি। এই মন্দির প্রাঙ্গণে আরও কিছু দেবদেবীর স্থাপনা আছে, মন্দির আছে। দেবী মাতঙ্গিনী উনি আছেন, আর এখানে শনিদেবের বিগ্রহ। যজ্ঞ হয়, চণ্ডী যজ্ঞর কুণ্ড এখানে হয়। তো স্পেশাল কোনো ধর্মীয় অনুষ্ঠানে এখানে পূজা অর্চনা করা হয়, যজ্ঞ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার মেদ্য অঞ্চলে অবস্থিত হচ্ছে এই মন্দিরটা, যেটা আজ থেকে 300 বছর পূর্বে হচ্ছে মেদ্দা অঞ্চলই ছিল আসলে একটা অনেক বড় বাজার। এই ব্রাহ্মণবাড়িয়ার সদর কিন্তু কখনো হয়নি। আজ থেকে 200 বছর আগে, প্রায় 200 বছর আগে দুর্গাচরণ আচার্য নামে একজন ভাস্কর ছিলেন, যিনি হচ্ছে স্বপ্নে দেখতে পায় যে ভগবান শিব তাকে বলছে যে তুই আমার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা কর, ঠিক আছে, আমি হচ্ছে কালভৈরব, তুই আমার জন্য মন্দির প্রতিষ্ঠা কর। তো সে হচ্ছে ওই স্বপ্ন ভুলতে পারেনি। তো তার মনে হয়েছিল যে ভগবান যখন চাচ্ছে তাহলে একটা মন্দির প্রতিষ্ঠা করে। তো উনি এই 28 ফিট উচ্চতার দীর্ঘ মূর্তিটি উনি প্রতিষ্ঠা করেন, যে এটা কয়েক ধাপে হচ্ছে যে ভাঙা হয়, যে যার মধ্যে অন্যতম হচ্ছে 71-এর পরবর্তী এবং পূর্বে এটার উপর দিয়ে প্রচন্ড ধ্বংসযজ্ঞ চলে। এখানকার পরে যারা আছে স্থানীয় বাসিন্দারা এবং যারা ধর্মীয় অনুসারী যারা আছেন, হ্যাঁ, যারা বিত্তশালী ছিলেন, তারা আবার এখানে টাকা দিয়ে তারপরে হচ্ছে এটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করে, যেটি একটু আগে আমরা দেখিয়েছি। এই যে এখানে শিব মন্দির আছে। সো আমাদের আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। হোপফুলি ইউ লাইক ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে গিভ ইট এ থামস আপ। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।